বাটপারি করে খাই না কাউকে টগাইও খাই না আর চান্দা উঠাইও খাই না হালাল কাজ করে খাই শান্তি আছে তাই ভাত খাইলো আজকে আমাদের মানি যাইব দেখেন তার ব্যবহার কেমন আচ্ছা যাই হোক মালিক আসুক চলেন আমাদের আরেকজন কর্মচারী আছে আমার মতো সে বেশি পণ্ডিত নাম হলো তার শান্ত চলেন কিরে শান্ত কি করতেছস ঠিকঠাক করে কাজ কাম কর সুন্দর করে করিস এই যে এরকম পোশাক করবি দিলে আজকে মহাজন আইতাছে আইসা যদি যে এখন তুই এগুলো করতেছস তাহলে তুই না সুন্দর করে কাজ কাম করিস মহাজন যে তুই তো জানোস এই মহাজন কত ভালো মানুষ তার কামগুলো ভালো করে করবি বুঝছস হ্যাঁ মনটা খুব ভালো মানুষও ভালো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং কি মানুষ অনেক ভালোবাসে ভালো মানুষের কাম ভালো করে করতে হয় বুঝাইতে পারছিস এই কামটা ভালো করে কর ব্যাপারটা সুন্দর করে এই যে আমার এই এমনি ধরনের এটা এই যে ব্যাপারটা দিয়ে দেখুন এই যে এমনি দিয়ে ঠিক আছে সুন্দর করে এই রকম কষ্ট হয়ে যাবে পরে আবার সিরিজ কাগজ আনবি সিরিজ কাগজ নিয়ে নেওয়ার কথা দিই ঠিক আছে তাহলে সুন্দর হয়ে যাবে ওটা হ্যালো গাইস আমাদের আরেকজন ভাই আছে ওই পাশে দেওয়ালে রং করতেছে চলেন আমরা ওর কাছে যাবো শান্ত তাহলে সুন্দর করে কাজ করতে থাক মহাজন আস্তে আস্তে আমরা যাইতে ওই ভাইয়ের সঙ্গে পরিচয় করাই দিয়ে আসি দর্শক ভাইদেরকে ওই যে ওইখানে বলছিলাম আমাদের আরেকজনের সঙ্গী আছে এই যে আমাদের শিবাত ভাই ভাই একটু দাঁড়াও এই যে ক্যামেরার সঙ্গে একটু ভালো মতো কথা বলো ওই ভাই একটু দাঁড়াও না এই যে আমাদের শিবাত ভাই উনি খুবই লজ্জা ভাই ক্যামেরার সামনে আসতে খুব ভালো কাজ করে এবং কি আমাদের মালিক আমাদেরকে বিশ্বাস করে কাজ কামগুলো দিয়ে দিয়েছে এমনকি এতটাই বিশ্বাস করে যা কল্পনা করতে পারবো না সেই জন্য তার কাজগুলো আমরা তিনজন খুব মনোযোগ দিয়ে করি কাজে ফাঁকি দিই না এই যে দেখেন আমাদের শিক্ষক ভাই আমি বলছি ভাই একটু ক্যামেরা দেখি একটু সময় দেবো তাতে দিল না তাতে প্রমাণ হয়ে যাচ্ছে সে কতটুকু কাজের মনোযোগ আছে এমনকি আমরা নিজেরাও মনোযোগ দিয়ে কাজ কাম করি শুভ কিরে আসিলো বলে মামা আজকে আসার পর আসলে মা আমাকে আসতে নাকি হ্যাঁ ভাই মাজন তো আইতাছে আমার ফোন দিছিল বাড়ি দিয়ে দিছে আছে মা খুব ভালো একটা মানুষ হ্যাঁ খুব ভালো সে দিনে আইবো এই দিনে আমরা একটা কিছু নিয়ে আইবো তাছাড়া আজকে যে গরম আছে আমার মনে কাঁদছে মাজন একটা বড় দিকে কান্দা সেই আল্লাহ মাজন আমকো মাজন পাইছে আর কিছু পায় না ভাই টাকা পয়সা বড় কিছু নয় মানুষের আন্তরিক ভালোবাসা এইটাই হচ্ছে বড় কিছু আমরা তার কর্মচারী হইলে আমাদের সাথে যেভাবে আচরণ করে আমি মানে নিজের কল্পনা করতে পারি না হ্যাঁ আমরা একটা বন্ধু নাকি কিছু বুঝি না হ্যাঁ আমাদের সাথে বন্ধুর মতো আচরণ করে ভাইয়ের মতো আচরণ করে এই যে আজকে আসবো ভাই আগে তোমার দেখা হয়েছিল কোনোদিন হ্যাঁ দেখা হয়েছিল তো তাহলে তো আর কোনো বাসা নেই কেমন মানুষ হয়তো জানো হ্যাঁ জানি ভালো একটা মানুষ খুব ভালো ঠিক আছে ভাই আমরা জানি কাজ কাম করি আচ্ছা ভাই তাহলে তুমি কথা কমপ্লিট করে নাও মা জানাই আমি তোমার ডাক দিই বলি আচ্ছা তাহলে কাজ করো আমি যাই চলে খুশি লাগতেছে না চালু করে শেষ কর মাঝে আইতাছে মাঝে আইতাছে সব কাজ কমপ্লিট হয়ে গেছে কাজ কর মাঝে আইতাছে যে গরম লাগছে অবশ্যই ঠান্ডা একটা নিয়ে আইব আমার বিশ্বাস হ্যাঁ যখনই আয় তখনই আমরা কিছু না কিছু একটা নিয়ে আয় কিন্তু আজকে
যে গরম আছে আমার মনে ডাকতেছে এটা ঠান্ডা আনতে ঠান্ডা হ্যাঁ শেষ করে দে তো মালিক তো আমার সময় হয়ে গেছে তুই আগে দিবি মালিক শ্রমিকের সম্পত্তি এরপরে মনে সম্পর্ক করার ব্যবহার আসতো না আমি হ্যাঁ আইলা না এর কথা শুনুনি মনে তুই মজার কথা আর তো ভালো ভালো কথা কয় এর কথা শুনুনি মনে খুব ভালো মানুষ হ্যাঁ আমি আগে এক মালিকের না কাজ করতাম হ্যাঁ মালিক এত খাইস্টা হ্যাঁ। কথাটা কইয়া বুঝার যাবে না ঠিক মতো খাইতে দেয় না ঠিক মতো ঘুমাইতে দেয় না করতে দেয় না সকালবেলা 7টার সময় যে আইছি মালিকে একটু কয়েও নাই জীবনে যে ধর শান্ত 10টা 20টা টাকা লওয়া যায় কিছু খায়া খালি সারাদিন বলছে কাজ কর কাজ কর কাজ কর কাজ কর আর তো কাজ করার কথা কইছি আমি বলছি কাজ করবে পরে তো বিল দিবি পরে বিল দেওয়ার সময় না যাই পরে আমাদের কি বলে এখন নাই বিল পরে দিস এই যে বিলি করা মালিকে যাই না আমি যাই না করে বিল দেয় না ওরা আর কি করবো ভাই রাইট করলে দেখাইলো এই জন্য এখন কাজ করতে আইলো এই যে আমরা গাইছিস না এমন কাজ করতে থাক মন দিয়া কাজ কাম শিখতে পারবি আর মানুষের কি ভালোবাসা মানুষ কি জিনিস সেটাও বুঝতে পারবি মালিক খুব ভালো মনের মানুষ অনেক আজকে আস্তে আস্তে তুই দিস আইসা বসে বলো দেখিস আচ্ছা আসিরুল চলেন চলেন আমরা যাই। আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আচ্ছা কি অবস্থা আছে তোমার সীমা ভাই কোনো সমস্যা নাই তো ঠিকঠাক মতো সুন্দর করে কাজ করো এই যে ধরো শিবা আসলে তো তোমার সামনে সামনে আছে আপনি আসেন এই তোমার শুনতে এটা শুরু করতে পারো না জি মহাজন আসতেছি গরম করতে হবে না কি হচ্ছে কাম করতে কষ্ট হইতেছে না না তুমি খাও না না আরে না যাও শান্ত হও আসসালামু আলাইকুম কি অবস্থা এই তো তা আপনি নিজে বসলেন কিসের জন্য না 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 তোমরা নিচে বসো না আমি নিচে বসতে মনে কি বলবো এটা না আপনি উপরে বসছেন না 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 খাও 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 নেন আপনি খানা খাই না না খাও খাও না খানা খাই আর খানা দিতে না না তোমরা পরিষ্কার করো তোমরা পরিষ্কার করো শুনুন আপনি আমি এসে গেলাম আপনারা খান দেন সিরিয়াল আসো কি খবর আছে তাহলে এখন কাজে এই তো মাজন মোটামুটি কাম শেষ পর্যায়ে চলে যাইতেছে কাম একটা কেমন হইতাছে সুন্দর হইতাছে কাজ হ্যাঁ সুন্দরই তো দিছে না ঠান্ডা কেন ঠান্ডা পরে দেওয়া বিসমিল্লাহির রহমানির রহিম বাসিরুল অনেক দিন ধরে টাকা পয়সা দেওয়া হইতেছে না টাকা পয়সা লাগতো না মাজন আপনার কাছে টাকা টাকা যেই কথা আমাদের ঘরে টাকা টাকা সেই কথা না টাকা ছাড়া চলবো টাকা ছাড়া ফোন পে করে চলবো দিয়েন আপনি আস্তে আস্তে দিয়েন আপনার মতো মানুষ আমরা আগে অনেক জায়গায় কাজ করছি আপনার মতো মালিক আগে কখনো পাইনি এই যে দেখেন কি এক আন্তরিক ভালোবাসা
আজ পর্যন্ত কোনো মহাজন এসে আমাদের সঙ্গে এভাবে বসলো না। আপনার জন্য বসার তো এখানে কিছু নাই, আপনার জন্য একটা যাই হোক একটা টুলমুল আনছিলাম, আপনি ওইখানে না বসে আমাদের সঙ্গে বসলেন এখানে। তোমরা মানুষ, আমি মানুষ, তোমরা মানুষ না, তোমাদের সাথে বসলে আমার সমস্যা কি? মহাজন এই কথাটা তো সবাই বুঝে না, কারণ আমরা কর্মচারী, আমাদের কর্মচারী চোখেই দেখে আমাদের কখনো তাদের মতো ভাবতে পারে না, কারণ আমরা মানুষ, তারাও মানুষ। হয়তো আল্লাহ তাআলা তাদেরকে টাকা পয়সা দিয়েছে, আমাদেরকে টাকা পয়সা দেয়নি। আল্লাহ তাআলা মানুষের কাউরে দিয়া পরীক্ষা করে, আবার কাউরে না দিয়া পরীক্ষা করে। মনে কাছে মনে করো আল্লাহ তাআলা মানুষের মন দিছে, দম দেয় না, আবার কাউরে দম দিছে, মন দেয় না। এইটাই মাসো। এই যে সবাই তো এক সমান না। এই সামর্থ্য অল্প বয়সে কাজ কামিয়ে আসছে, আগে এক মালিকের কাজ করছে, দেখো সব ঠিক মতো টাকাই দেয় নাই। দেখো সব কারো বেশি ভালো পছন্দ করার দরকার নাই। আর যাই হোক, তোমার সুন্দর মতো মনোযোগ দিয়ে কাজ কাম করো, তোমাকে কিছু টাকা পয়সা দেওয়া লাগবে না। না দিলেও চলতো, কিন্তু মনে হলো যে না আপনি যেগুলো কথা শুনতে কিছু বউ ছেলে ভালো আছে না? এই তো আছে। ঠিকঠাক কাজ কাম করতেছ? হ্যাঁ, কাজ কাম তো করতেছি ঠিকঠাক মতো। সন্তানের দিকে, বউ ছেলের দিকে খেয়াল রাখবা, ঠিকঠাক করে চলবা, সবসময় সত্য কথা বলবা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ছেলে ভালো ছেলে কোনো কাজে ঠেকাবো না। আমার তো একটা সমস্যা। কি সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, তুমি বিকালে নিয়ে যাবা, আচ্ছা, তাহলে বিয়ে করবো। বিকালে নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে। ভালো আছি। ভালো আছি। ভালো আছো? ঠিকঠাক মতো কাজ কাম করতেছ? বিয়ে শাদী করছো? না করবো সামনে কুরবানি। কাজ কাম করে টাকা পয়সা নিয়ে কি করো? ওই যে মা বাবার দিই। ঠিকঠাক আছে, মা বাবার যেমন বলে অমনে চলবা, ঠিক আছে? খারাপ কোনো হিসাব থেকে জগতে যাইবা না, আজে বাজে বন্ধু বান্ধবের সাথে চলবা না, ঠিক আছে? মা বাবা যেমন বলে ঠিক সেভাবে চলবা, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা তোমাকে এক বলা লাগবো? আচ্ছা তাহলে কাজ করে তুমি সবাই নিয়ে আমার অফিসে যাওয়ার সময় দেখা করে যাও, ঠিক আছে? তাহলে ওটি হও না, তাহলে ওঠ। তাহলে ঠিকঠাক করে কাজ কাম করো, ঠিক আছে? যাওয়ার সময় আমার অফিসে যাও, ঠিক আছে? কাজ কর শান্ত, কাজ কর যা। ওয়ে শান্ত, শিবাদ ভাই একটু এদিকে আসো। হ্যাঁ ভাই। দেখছো মালিক সঙ্গে মালিক সম্পর্ক না ভাই, দেখেন তো। এরকম মালিক পাওয়া যাবে না, 100 পিস একটা পাওয়া যাবে। একটা বলতে না। এই মালিকের কাম কি আমরা দশ দিয়ে কাম করতে পারবো? এই মালিকের কাজ কেমন করা লাগবে? সুন্দর করে তাদের কাজ কামরা তার জন্য আমাদের দেখে খুশি হওয়া। এই যে আজকে কাজ কাম দেখে অনেকটা খুশি হয়েছে, আরো একটু যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা আরো ভালো করে করবো, ঠিক আছে? তাহলে যাও কাজে লাগিয়ে বলো যে যা কাজ করো। শান্ত শিবাদ ভাই, শান্ত, একটা জিনিস খেয়াল করছো? আমাদের মহাজনকে আমরা বসার জন্য জায়গা নিয়ে দিলাম, তিনি বসলো না, তিনি আমাদের সঙ্গে নিচে বসে কান্না করে। প্রতিটা লেবার মিস্ত্রি কপালে যদি এরকম মহাজন হয়, এখন ডাল ভাত খায়া খুব শান্তি মতো বাঁচতে পারবে। এমনকি আমরাও তাদের কাজ কামগুলো ভালো করে করতে পারবো। আমরা এরকম মালিকের জন্য আমরা দোয়া করবো, আর মালিকও আমাদের জন্য দোয়া করবে। এমনকি আমরা চাই প্রতিটা লেবার মিস্ত্রির কপালে যেন এরকম মহাজনই আসে। সো ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পারলেন?